এই মুহূর্তে আমি আছি কিন্তু ঘটপুকুর ভাঙড় বিধানসভায়, এবং এই ভাঙড় বিধানসভায় ডাক দিয়েছেন মুসলিম সমাজ। কারণ কিছুদিন আপনারা জানেন, কিছুদিন আগে কিন্তু ওয়াকফ বিল পাশ করেছেন কেন্দ্র সরকার, মোদী সরকার। এই কিন্তু মুসলিম পার্টি এবং মুসলিম যে ওয়াকফ সম্পত্তি সেটার দিকে চোখ দিয়েছে কিন্তু বিজেপি সরকার এবং মোদী সরকার। তার প্রতিবাদে কিন্তু আজ ঘটপুকুর কিন্তু রাজপথ কিন্তু স্তব্ধ হয়ে গেছে মুসলিম ল বোর্ডের নেতৃত্বে। এর মধ্যে কিন্তু একাধিক জায়গাতে কিন্তু মানুষজন আসছে, তাদের কাছে প্রশ্ন করলে তারা বলছে ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে নিয়ে ছাড়বো। যতদিন না ওয়াকফ সম্পত্তি মোদী সরকার ফিরিয়ে দিচ্ছে ততদিন না আমরা আন্দোলন করবো এবং আন্দোলন থেকে উঠবো না। এই নিয়ে যদি আমাদের মৃত্যু হয় তবে মৃত্যুবরণ করতে রাজি আছি। এই নিয়ে সাধারণ মানুষ কি বলছে আপনাদের শোনাবো সরাসরি। কি বলবে কি বলবে? দাঙ্গাবাজের আইন আমরা মানছি না, মানবো না। এই আন্দোলন কতদিন চলবে? যতক্ষণ না এই কালা কানুন মোদি তুলে নেবে ততক্ষণ না আমরা রাস্তায় নেমে পড়েছি। আমাদের জীবন যায় যাবে, কিন্তু আমরা ওই আমাদের বাপদাদার সম্পত্তি আমরা রক্ষা করছি, করব। কতদিন লড়বে? যতক্ষণ না কালা কানুন আইন তুলে নেবে ততক্ষণ না আমরা লড়ছি, লড়বো। আলহামদুলিল্লাহ, আমরা ঘটপুকুরে কোটিগত মুসলমান একত্রিত হয়েছি যে বেঈমান মোদী সরকার মুসলমানের উপরে সে অপমান করতে চলেছে। আমরা দিনের পর দিন এক কথায় মোদী সরকারের টার্গেট এই মুসলমানকে হিন্দুস্তান থেকে তাড়াবে। এই মোদী সরকারের ডাইরেক্ট জানিয়ে দিতে চাই, তার কালো হাত গুড়িয়ে দিতে আমাদের বেশি সময় লাগবে না। যদি প্রত্যেকটা মুসলমানের একত্রিত হওয়া দরকার, আমরা প্রত্যেকটা মুসলমান একত্রিত হই। এই মোদী সরকারের কুচক্রে আমরা সকলেই লড়াই করে, আমরা সকলেই জিহাদের ডাক দিয়ে এই মোদী সরকারের কালো হাত আমরা গুড়িয়ে দিতে চাই। আরও ওলামায়ে কেরাম আছে, তারা বলবে। আমরা আজকের উপস্থিত হয়েছি এই ঘটপুকুর চৌমাথা থেকে। আমাদের মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তির উপরে মোদী সরকার যে কালা কানুন আইন এনেছে, এই আইনের বিরুদ্ধে আমরা আজ একত্রিত হয়েছি। যদি এই আইন বাতিল না করে পরবর্তীতে এর থেকে বৃহত্তম আন্দোলনে আমরা নামব। যতদিন না পর্যন্ত এই কালা কানুন আইন বাতিল করছে ততদিন আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। আমাদের জান দিয়ে হলেও আমরা আমাদের এই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করতে চাই। আজ তামাম পৃথিবীর মুখে দেখুন আর ভারতবর্ষের দিকে দেখুন, আমাদের মোদী সরকার যে কালা কানুন আইন এনেছে, এই আইনটা মুসলমানদেরকে শুধুমাত্র পদদলিত করার জন্য, মুসলমানদেরকে লাঞ্ছিত করার জন্য, মুসলমানদের সম্পত্তি দেখে মোদী সরকারের হিংসা হচ্ছে যে আজকের মুসলমানদের এত সম্পত্তি সহ্য হচ্ছে না। সেই জন্য এই কালা কানুন আইন এনেছে যে মুসলমানদেরকে কবজায় রাখবার জন্যে। আমরাও সেই বীরের জাত, সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেছিলেন যে ইসলামের উপরে যখন আঘাত হানবে তখন সমস্ত মুসলমান একত্রিত হয়ে ইসলামকে বাঁচাবার জন্য যেমন পথে নেমে পড়েছিল। আল্লাহ রাসূল যেমন যখন ডাক দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে, তারা যেমন তাদের বিবি বাল বাচ্চা ছেড়ে শহীদ হওয়ার জন্য ময়দানে চলে এসেছিলেন। আজ আমরা আমাদের এই ইসলামের উপরে যে কালা কানুন আইন এনেছেন, আমাদের মুসলিমদেরকে যেভাবে শেষ করার জন্য এই অপদার্থ সরকার মোদী সরকার যে আইন এনেছে, এই আইনের বিপক্ষে আমরা এই আইনকে মানছি না, কোনো দিনের জন্য মানব না। যতদিন পর্যন্ত এই আইন না প্রত্যাহার করবে আমরা ততদিন পর্যন্ত রাস্তায় থাকব। আমরা সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমাদের ঈমানকে আমরা বিক্রি করতে পারি না। এখন বক্তব্য রাখছেন আপনারা সকলের চেনামুখ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি জনাব কিছুক্ষণের মধ্যে সাইহাটি থেকে এবং দক্ষিণ ঘটকপুকুর খাওয়াপাড়া থেকে বিশাল একটা জামাত কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে, রাস্তাটা ছেড়ে দেবে।
বসে এখন বক্তব্য শুনবো আমরা ইমরান হোসেন সাহেবের কাছ থেকে। যে কথা বলছিলাম, যখন পৃথিবীর শুরু লগ্ন থেকে যে আওয়াজ তুলেছেন, সেই আওয়াজকে রুদ্ধ করার পৃথিবীর কোন মানব মন্ডলী আজও ক্ষমতা হয়নি। এই সূর্য উঠবে আর এই সূর্য ডুববে, এই আওয়াজ বন্ধ হবে না, এই আওয়াজ চলতে থাকবে। যে আওয়াজের মানে গ্রুপ লিডারকে আপনারা গ্রুপের মধ্যে সামিল হয়ে যান। সবাইকে বলবো যে আপনারা রাস্তাটা ছেড়ে বসেন, এতে রাস্তাটা ছেড়ে দেবেন। প্রশাসন বন্ধুরা আছে তাদের জন্য, তাদের সঙ্গে সহমত পোষণ করবেন এবং সবাইকে বলছে আপনাদের বসেন, যে যেখানে আছেন আল্লাহ রাস্তায় বসেন। আপনাদের এই ফাঁকা রাস্তায় ঘটকপুকুর চৌবাটায় পাকা গরম পাকার উপরে বসার এই ঘটনাটা আল্লাহ পাক সাক্ষী রেখে দেবেন যে কালকে আমাদের ময়দানে মুসলিমদের পূর্বপুরুষদের বাপ দাদাদের জমিকে واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم।